আসসালামু আলাইকুম। আপওয়ার্ক কমপ্লিট কোর্সের 5 নম্বর ভিডিওয়ে আপনারা দেখবেন যে অল অ্যাবাউট আপওয়ার্ক প্রোফাইল ড্যাশবোর্ড। যারা আপওয়ার্কে লং টাইম ধরে কাজ করতে চান তাদের অবশ্যই আপওয়ার্ক প্রোফাইলের ড্যাশবোর্ডটা ভালোভাবে জানতে হবে। আপনারা বিগিনার হিসাবে যখন সর্বপ্রথম আপওয়ার্ক প্রোফাইলে আসবেন তখন এই 3টা সেগমেন্ট আপনারা দেখতে পারবেন। এই 3টা সেগমেন্ট আপনারা দেখতে পারবেন। আপনারা প্রথম সেগমেন্টটা দেখতে পাচ্ছেন যে বেস্ট ম্যাসেজ, দ্বিতীয় সেগমেন্টটা দেখতে পাচ্ছেন যে মোস্ট রিসেন্ট, তৃতীয় সেগমেন্টটা দেখতে পাচ্ছেন যে সেভ জব। বেস্ট ম্যাসেজ মানে হলো যে আপনাদের স্কিলের ওপর ভিত্তি করে তারা আপনাদের কিছু জব পোস্ট দেবে, আপনারা সেই জব পোস্টগুলো পড়ে বুঝে একটা পারফেক্ট কভার লেটার সেন্ড করবেন। দ্বিতীয় সেগমেন্টটা দেখতে পাচ্ছেন যে মোস্ট রিসেন্ট। মোস্ট রিসেন্ট মানে হলো যে যেই জব পোস্টগুলো আপডেটেড বা খুব রিসেন্ট টাইম করা হয়েছে এইগুলা। মনে করেন ক্লায়েন্টরা যেই জব পোস্টগুলো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা ক্রিয়েট করেছে সেই জব পোস্টগুলো আপনারা মোস্ট রিসেন্টে দেখতে পারবেন। আমি মনে করি যে আপনাদের জন্য সবথেকে ভালো হবে আপনারা এই বেস্ট মেসেজ এই সেগমেন্ট থেকে এই জব পোস্টগুলো দেখবেন। দেখার পরে এই জব পোস্টের টাইটেল দেখে যদি আপনাদের মনে হয় যে আপনারা এই কাজটা করে দিতে পারবেন তাহলে আপনারা ওই জব পোস্টটা ভালো করে পড়ে বুঝে তারপর একটা কভার লেটার সেন্ড করবেন। আপনারা নেক্সট ভিডিওতে দেখবেন যে কোন জব পোস্টগুলাই কভার লেটার সেন্ড করবেন, কোন জব পোস্টগুলাই কভার লেটার সেন্ড করবেন না, একটা জব পোস্টের কোন কোন দিক দেখে কভার লেটার সেন্ড করবেন, কোন কোন দিক দেখে কভার লেটার সেন্ড করবেন না। আপনারা এইগুলো পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। আপনারা দেখতে পারবেন যে কোনটা রিয়েল বায়ার, কোনটা ফেক বায়ার, কোনটা রিয়েল জব, ফেক জব, আপনারা সবকিছু আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। তারপরে 3 নম্বর স্টেপটা আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ জব। সেভ জব মানেটা হলো মনে করেন আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, ঘুরতে যেয়ে আপনার প্রোফাইলে আপনি ঢুকলেন, ঢোকার পরে আপনি কিছু জব পোস্ট দেখলেন এবং ওই জব পোস্টগুলো দেখে মনে হলো যে এইগুলাই আপনার কভার লেটার সেন্ড করলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। আপনারা সেই জব পোস্টগুলো সেভ করে রাখবেন। যখন আপনারা সেই জব পোস্টগুলো সেভ করে রাখবেন সেইগুলো এই সেভ জবে এই জায়গায় আসবে। এইটা কিভাবে করেন চলেন দেখাই। বেস্ট মেসেজ আসবেন, আসার পরে এখান থেকে মনে করেন যে এই যে অফ পেজ এসইও এই কাজটা আপনি করে দিতে পারবেন। এখন আপনারা এই লাভ আইকনে যে ক্লিক দিবেন তখন আপনার এই জব পোস্টটা সেভ হয়ে যাবে, তখন আপনারা এই সেভ জবে আসবেন। এই দেখেন আপনার সেভ জবে দেখাচ্ছে যে এবার আপনারা যে কোনো সময় এই জব পোস্টটা ধীরে সুস্থে পড়ে একটা পারফেক্ট কভার লেটার সেন্ড করবেন। এই জন্য আমি মনে করি যে আপওয়ার্কের জন্য একটা ভালো সেগমেন্ট সেভ জবটা। তারপরে আপনারা এই সাইডে আসবেন। এই সাইডে আসার পরে আপনারা 4টে স্টেপ দেখতে পাচ্ছেন। এক হচ্ছে কানেক্টস। আমার এক ভাই আমার ভিডিও কমেন্টে একটা প্রশ্ন করেছিল যে ভাইয়া আগের মতো কি আপওয়ার্কে ফ্রি কানেক্টস দেয়? এই যে এইটা আপনি দেখেন যে অ্যাভেলেবেলি 50টা কানেক্টস আপনারা দেখতে পাচ্ছেন। এইটা আপওয়ার্ক থেকে ফ্রিতে আমাকে অ্যাভেলেবেলি 50টা কানেক্টস দিয়েছে। এখনো আপওয়ার্কে আগের মতো ফ্রি কানেক্টস দেয়। তারপরে স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিফারেন্স। এই প্রিফারেন্সে আসার পরে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আওয়ার্স পার উইক। এইটা দেখবেন যে অ্যাস নিডেড ওপেন টু অফার্স আছে কিনা। যদি না থাকে তাহলে আপনারা এই আইকনে ক্লিক দিয়ে এই অ্যাস নিডেড ওপেন টু অফার্স এইটা সেভ করে দেবেন। তারপরে আরেকটা জিনিস দেখবেন যে আপনাদের প্রোফাইলে তার প্রোফাইল ভিজিবিলিটিটা পাবলিশ আছে কিনা। যদি পাবলিশ না থাকে তাহলে অবশ্যই এই জায়গায় ক্লিক দিয়ে পাবলিশ দিয়ে দেবেন। তারপরে স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রপোজাল আর প্রজেক্ট ক্যাটালগ। এবার আপনারা ওপরে চলে আসবেন। যখনই আপনারা ওপরে আসবেন তখন এই জায়গায় একটা ক্লিক দিবেন, তখন আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ জবস। সেভ জব মানে হলো যে আপওয়ার্কে আপনারা যেই জব পোস্টগুলা সেভ করে রেখেছেন সেইগুলো আপনারা এই সেভ জবে গেলে সেই জব পোস্টগুলো পাবেন। তারপরে স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রপোজাল অ্যান্ড অফার। আপনারা কতটা প্রপোজাল সেন্ড করেছেন সেটা এই জায়গা থেকে দেখতে পারবেন। ইও সার্ভিসে আপনারা দেখতে পারবেন যে আপনারা কয়টা গিগ ক্রিয়েট করেছেন, সেই গিগগুলো আপনারা ইও সার্ভিসে দেখতে পারবেন।
তারপর দেখতে পাচ্ছেন যে প্রমোট উইথ অ্যাডস, তারপরে ডিরেক্ট কন্ট্যাক্ট। তারপরে স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন যে ডেলিভারি ওয়ার্ক। ডেলিভারি ওয়ার্কে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর অ্যাক্টিভ কন্ট্যাক্ট, মানে যেই বায়ারগুলোর সাথে আপনার অ্যাক্টিভ কন্ট্যাক্ট আছে সেইগুলো আপনারা এই জায়গায় দেখতে পারবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট হিস্টোরি, এই জায়গায় আপনার কন্ট্যাক্ট হিস্টোরিগুলো পাবেন। তারপরে এই স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ারলি ওয়ার্ক ডায়েরি। আওয়ারলি ওয়ার্ক ডায়েরি বলতে বোঝায় যে আপনি যখন আপওয়ার্কে আওয়ারলি জব করবেন তখন আপনি 5 ঘন্টা কি 10 ঘন্টা কি 20 ঘন্টা কাজ করেছেন সেইটা আপনারা আওয়ারলি ওয়ার্ক ডায়েরিতে দেখতে পারবেন। তারপরের স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ফিনান্স। এই স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন যে ফিনান্সিয়াল ওভারভিউ। এই ফিনান্সিয়াল ওভারভিউতে আপনারা দেখতে পারবেন যে আপনার কয় ডলারের কাজ পেন্ডিং এ আছে। তারপরে ইওর রিপোর্ট, এই জায়গায় আপনারা আপনাদের পেমেন্টের রিপোর্ট শিটটা দেখতে পারবেন। তারপরে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে বিলিং অ্যান্ড আর্নিং, মানে আপনার আপওয়ার্ক থেকে কত ডলার ইনকাম করেছেন এবং সেই জায়গায় থেকে আপওয়ার্ক কত ডলার চার্জ কেটেছে সেইটা আপনারা বিলিং অ্যান্ড আর্নিং এ দেখতে পারবেন। তারপর স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রানজাকশন অ্যান্ড ইনভয়েস, মানে আপনারা কত ডলার লেনদেন করেছেন সেইটা এই জায়গা থেকে দেখতে পারবেন। তারপরে স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট অফ আর্নিং। তারপরে স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন যে উইথড্র আর্নিং, মানে আপওয়ার্ক থেকে আপনারা কত ডলার আপনাদের পেপাল, পায়োনার বা ব্যাংকে উইথড্র করেছেন সেই হিস্টোরিটা উইথড্র আর্নিং এ দেখতে পারবেন। ট্যাক্স ফর্মস আর ট্যাক্স ইনফরমেশন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মেসেজ। এই মেসেজটা বলতে বোঝায় যে আপনারা যেমন আপনাদের মেসেঞ্জারে আপনাদের বন্ধুদের সাথে চ্যাট করেন তেমনই মনে করেন যে আপওয়ার্ক প্রোফাইলে এই মেসেজ, এই জায়গায় আপনারা যত ক্লায়েন্টের কাজ করে দিয়েছেন, যত ক্লায়েন্টের কাছে টেক্সট পাঠিয়েছেন সবগুলো আপনারা এই মেসেজে দেখতে পারবেন। এবার আপনারা সেটিংসে চলে আসবেন, তারপরে অ্যাকাউন্ট সেটিংসে আসবেন। অ্যাকাউন্ট সেটিংসে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিলিং পেমেন্টস, এই জায়গায় আপনারা আপনাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবেন। তারপর ইউজার সেটিংসে আপনারা দেখতে পাচ্ছেন যে মেম্বারশিপ কানেক্টস, তারপরে কন্ট্যাক্ট ইনফো বলতে বোঝায় যেমন এই যে এইটা আপনার ইউজার আইডি, তারপরে নাম, ইমেইল, এইগুলাকে বলা হয় কন্ট্যাক্ট ইনফো। তারপরে দেখতে পাচ্ছেন যে মাই প্রোফাইল, এই জায়গা থেকে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন। তারপরে প্রোফাইল সেটিং, মানে প্রোফাইলের যে সেটিংগুলো আছে আপনারা এই জায়গায় পাবেন। তারপরে গেট পেইড, এই জায়গা থেকে আপনাদের আপওয়ার্কের ব্যালেন্সটা উইথড্র করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন মাই টিমস, তারপরে কানেক্টেড সার্ভিস, তারপর দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই জায়গা থেকে আপনি চাইলে আপনার আপওয়ার্কের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন এবং সিকিউরিটিটা অ্যাড করতে পারবেন। আর সর্বশেষ দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন সেটিংস। আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। এর ভিতরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে আপনাদের বেস্ট মেসেজ, এইটা হচ্ছে আপনাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের স্কিলের ওপর ভিত্তি করে তারা আপনাদের কিছু জব পোস্ট দেবে, যেই জব পোস্টগুলাই আপনারা ভালোভাবে পড়ে বুঝে কভার লেটার সেন্ড করতে পারবেন এবং সেখান থেকে জব নেবেন। আপনারা এই জায়গায় এইভাবে দেখবেন যে কোন কোন জবের টাইটেল দেখে আপনার মনে হয় যে এই কাজটা আপনারা করে দিতে পারবেন। যেমন অফ পেজ এসইও, যারা আমার এসইও ফুল কোর্সটা কমপ্লিট করেছেন তারা অফ পেজ এসইওটা কিভাবে অফ পেজ এসইওর কাজ করতে হয় আপনারা ভালোভাবেই জানেন। তারপর নিডেড ব্যাকলিঙ্ক ফ্রম টেক সাইট, এইভাবে আপনারা এই জব পোস্টগুলো দেখবেন যে এই জব পোস্টের টাইটেলগুলো দেখে দেখবেন যে এই জব পোস্টের কাজগুলো আপনারা করে দিতে পারেন নাকি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বেস্ট মেসেজ, মোস্ট রিসেন্ট, সেভ জব, ফাইন্ড ওয়ার্কে কিভাবে কাজ করতে হয়, ডেলিভারি ওয়ার্কে বলতে কি বোঝায়, ম্যানেজ ফিন্যান্সি বলতে কি বোঝায়, মেসেজ বলতে কি বোঝায়। আশা করি এইগুলা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন।